আরজি করে চিকিৎসক খুনের ঘটনায় সমস্ত মেডিকেল কলেজের স্টুডেন্ট, মেডিকেল কলেজের সঙ্গে যারা যুক্ত চিকিৎসক, এমনকি সারা দেশ জুড়ে চিকিৎসক সংগঠন তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। চিকিৎসকদের, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা এবং একই সঙ্গে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে তারা কর্মবিরতি পালন করছে। কার্যত হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার মতো অবস্থা। কিন্তু এই যে তারা নিরাপত্তার দাবি করছে, সেই নিরাপত্তা কে দেবে? আপনাদের সামনে একটা তথ্য আমরা তুলে ধরছি, যে তথ্য আমরা জোগাড় করেছি বিভিন্ন সূত্র থেকে। যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রতি 1 লক্ষ মানুষের জন্য 98 জন পুলিশ নিরাপত্তার দায়িত্বে আছেন। চমকে যাবেন না, ভুল শুনছেন না। প্রতি 1 লক্ষ মানুষের জন্য মাত্র 98 জন পুলিশ। অর্থাৎ যদি আমরা সমানুপাতিকভাবে যদি আমরা ধরি রেশিও অনুযায়ী, তাইলে অন্তত 10,000 জন মানুষের জন্য মাত্র 1 জন করে পুলিশ বরাদ্দ। কোথা থেকে দেবে মানুষকে নিরাপত্তা? যেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি ছুঁই, সেখানে পশ্চিমবঙ্গের পুলিশের স্ট্রেংথ মাত্র 79,000 রাজ্য পুলিশের। এর সঙ্গে কলকাতা পুলিশের আরও কিছু যোগ রয়েছে। কিন্তু সব মিলিয়েও যে চেহারাটা, সেই চেহারাটা কিন্তু খুব একটা আশাপ্রদ না। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে তাই নিয়ে বারবার করে কিন্তু প্রশ্ন উঠছে। যে কোনো ঘটনা ঘটলেই পুলিশের নিরাপত্তা বা পুলিশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু পুলিশ কি করবে? রাজ্যের 3,500 ভিআইপি রয়েছেন। এই 3,500 ভিআইপিকে পাহারা দিতে অন্ততপক্ষে কয়েক হাজার পুলিশকে সব সময় ব্যস্ত থাকতে হয়। তারপরে রয়েছে এর মধ্যে ভিভিআইপি রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, জেড ক্যাটাগরির আওতায় থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজ্যপাল, এছাড়াও আরও ভিভিআইপি কোটা আরও অনেকে রয়েছে, যাদের জন্য প্রতিদিন কয়েকশো পুলিশকে নিয়োগ করতে হয়। ফলে সাধারণ মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা হয়তো গলদ থাকবেই, এ তো বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু কেন এমন অবস্থা? ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেশ কয়েকজন প্রাক্তন আধিকারিকদের সাথে কথা হয়েছে। তারা বলছেন রিক্রুটমেন্ট নেই। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশে কোনো নিয়োগ হয়নি। কিভাবে সেই পুলিশ এখানে তারা সংখ্যা বাড়াবে? 361টি থানা মূলত তারা চলে একেবারে সিভিক ভলেন্টিয়ার্সের ওপরে। আর এই সিভিক ভলেন্টিয়ার্স দিয়েই আপাতত পশ্চিমবঙ্গ পুলিশের কাজ চলছে, যার পরিণতি এই ধরনের অহরহ ঘটনা চলছে। সিভিক ভলেন্টিয়ার্সরা নিয়োগ হচ্ছেন রাজ্যের প্রভাবশালী যে কোনো নেতা নেত্রীর সুপারিশে। এখানে নির্দিষ্ট কোনো নিয়ম মেনে এই সিভিক ভলেন্টিয়ার্সরা তারা কিন্তু নিয়োগ হচ্ছেন না, তারা কিন্তু রিক্রুট হচ্ছেন না। তাদের একাডেমিক কোয়ালিফিকেশান কী আছে, তাদের ব্যাকগ্রাউন্ড কী আছে, সেটা কিন্তু দেখা হচ্ছে না। ফলে রাজনৈতিকরণ করতে গিয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের এবং একই সঙ্গে তাদের হাতে ক্ষমতা দিয়ে এই সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে অধিকাংশই এখন কার্যত তারা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হয়েছে, যে কারণে একের পর এক ঘটনা ঘটে চলেছে। কিন্তু এর সব দায়িত্ব রাজ্য পুলিশের। রাজ্য পুলিশের যদি সংখ্যা বাড়তো, যদি পুলিশ সাফিসিয়েন্ট থাকতো, তাহলে এই সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু পুলিশের কাজে ব্যবহার করতে হতো না। আজকে আরজি করে যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, এই ঘটনা আগামী দিনে যেন না ঘটে তার জন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকারকে পুলিশের স্ট্রেংথ বাড়াতে হবে, তার জন্য পুলিশের নিয়োগ করতে হবে। এই পুলিশি নিয়োগ যেভাবে হোক সেখানে ব্যবস্থা করতে হবে, বাড়াতে হবে পুলিশি নিরাপত্তা, সাধারণ মানুষের জন্য নিরাপত্তা বাড়াতে হবে। কয়েকটি পরিবার বা কয়েকজন ভিআইপির জন্য রাজ্যের মানুষ নয়, রাজ্যের মানুষের জন্যই কিন্তু এই সমস্ত কিছু। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। আর রাজ্য সরকার যদি সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে সেই রাজ্য সরকারকে আমরা কি বলবো, সফল না ব্যর্থ? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে রাজ্য পুলিশের সংখ্যা কবে বাড়বে এবং এই সিভিক ভলেন্টিয়ার্সদের রাজ্য পুলিশের যে কাজ পরিচালনা করা হচ্ছে তার নির্ভরতা, সিভিক নির্ভরতা কবে বন্ধ হবে? এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন।